সোনা যখনই তার বাবাকে বলে আমার মা নেই, ঠিক সেই মুহূর্তেই কিন্তু দীপা সেনগুপ্ত বাড়িতে আসে আর বলে হ্যাঁ ঠিক বলেছিস, তোর মা নেই, কিন্তু লাবণ্যর মা আছে, তাই লাবণ্যকে ফিরিয়ে আমি আনবই। ওদিকে উর্মিকে জেরা করে দীপা, বলতে থাকে লাবণ্যকে তুই কোথায় রেখে এসেছিস বল, আমি ওকে ফিরিয়ে আনবো। তোদের এত ঝামেলা ওকে নিয়ে, ওর ঝামেলা তোদেরকে বয়ে বেড়াতে হবে না, আমি আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। দীপা বলে আমি লাবণ্যকে নিয়ে যেতে চাই, ওকে কোথায় পাঠানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রবীর সেনগুপ্ত সেখানে আসার কড়া মেজাজে বলতে থাকে যে তুমি আবার এখানে এসেছো। ওদিকে দেখা যায় কুন্তলাও আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে, সেটা দেখে দীপা বলে বাবা ওই মহিলা কি এখানেই থাকবে? তখন প্রবীর সেনগুপ্ত বলে হ্যাঁ আমি পারমিশন দিয়েছি ওনাকে এখানে থাকতে। প্রবীর সেনগুপ্ত দীপাকে বলতে থাকে তুমি আবার এসে ঝামেলা কেন বাড়াচ্ছ? তখন দীপা বলে আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি শুধু লাবণ্যর খোঁজ চাই, লাবণ্যকে নিয়ে আমি আমার কাছে রাখতে চাই। ওদিকে সোনা উত্তেজিত হয়ে বলে এই মহিলা যদি এখানে 1 মিনিটও দাঁড়িয়ে থাকে তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। এই বলে কিন্তু একটা ছুরি হাতে নেয় আর নিজের দিকে আঘাত করতে গেলে তখনই কুন্তলা এসে সোনাকে ধরে নেয় আর বলে সোনা মা তুমি এগুলো কেন করছো? তুমি ওই মহিলার উপরে রাগ করে নিজের জীবনটা নষ্ট করো না। ওদিকে কুন্তলা সোনাকে বলতে থাকে যে আমি আছি তোমার পাশে, তোমার চিন্তা নেই, কোনো বাইরের লোক তোমার কিচ্ছু করতে পারবে না। ওদিকে দীপাকে সোনাকে বলে যে তোর অনেক বাদরামি দেখেছি, তাই এইসব বাদরামি আমি আর দেখতে চাই না। ওদিকে প্রবীর সেনগুপ্তকে দীপা বলে বাবা ওই মহিলাকে এইভাবে বাড়িতে রাখবেন না। তখন প্রবীর সেনগুপ্ত বলে আমি ঠিক মনে করেছি তাই ওনাকে রেখেছি। ঠিক তখনই বলে যাজ্ঞা সব কথা, আর উর্মি তুই লাবণ্যর ঠিকানা আমাকে দে, আমি লাবণ্যকে ফিরিয়ে আনতে চাই। তখন উর্মি বলে তুই এই বাড়ির পরিবেশটাকে নরক করে রেখেছিস, এই পরিবেশে কি ও ভালোভাবে মানুষ হতে পারবে? তাই ওকে যেখানে থাকার ঠিক সেখানেই রেখে এসেছি। দীপা বলে মানে তুই কি বলতে চাইছিস? ও বাড়ির থেকে দূরে থাকলে ভালো থাকবে? সোনা দীপাকে অপমান করে বলে লাবণ্যর জন্য কাকি যেটা ভালো মনে করেছিস ঠিক সেটাই করেছে। ওদিকে জয় তো লাবণ্যর প্রতি ভালোবাসায় উতলে উঠছে, তাই জয় বলে তুই কী করছিস? বৌদি তো ঠিকই বলছে, লাবণ্য বাড়ি থেকে দূরে থাকলে কি করে ভালো থাকবে, লাবণ্যকে ফিরিয়ে আনাই হোক। ওদিকে সোনা বলে কাকাই তুমি একদম চুপ করে থাকো, কথা বলবে না। এই বলে দীপাকে খুব অপমান করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। সেনগুপ্ত বাড়ির গেটের বাইরে দীপাকে বের করে দেওয়া হয়েছে, সেই খুশিতেই কুন্তলা ব্যঙ্গ করে দীপার দিকে তাকিয়ে হাসতে থাকে। দীপাকে বলতে থাকে তোমার আপনজনেরা তোমাকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল? তখন দীপা বলে আপনাকে দেখলে আমার করুণা হয়, এরা আমার আপনজন, এরা আমাকে যা খুশি তাই বলুক, তাতে আমার কোনো যায় আসে না। আর এই বাড়ি থেকে আমি নতুন বেরোচ্ছি না, এর আগেও অনেকবার বেরিয়েছি, কিন্তু আপনি নিজের ভাবনাটা ভাবুন, আপনার ভবিষ্যৎটা কী হতে চলেছে। কুন্তলা বলে মানুষজন কত বেঈমান তাই না, নিজের আপনজনেরা এরকম করলো। ওদিকে দীপা কিন্তু একটা মিথ্যে কথা দিয়ে মানে কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করেছে। ওদিকে দীপা বলতে থাকে আপনি এখানে আনন্দে সেনগুপ্ত বাড়িতে থাকতেই পারেন, কিন্তু ওদিকে আপনি তো জানেনই না রুডি পুলিশের হাতে ধরা পড়েছে এবং সমস্ত স্বীকার করে নিয়েছে, ও তো এখন পুলিশ কাস্টাডিতে আছে। একথা শুনে কিন্তু কুন্তলা অবাক হয়ে যায়। দীপা বলতে থাকে ওদিকে রুতের স্টেটমেন্ট আর রুডির সব স্বীকারোক্তি কিন্তু আপনার প্ল্যানে জল ঢেলে দিল। দীপার এই একটা মিথ্যে কথা বলাতেই কুন্তলার কিন্তু অনেকগুলো সত্যি বাইরে বেরিয়ে এসে গেল। দীপা এটা জানে যে রুডি বেঁচে আছে। ওদিকে কুন্তলা যতই নাটক করুক না কেন, ছেলে আটক হয়েছে সেটা জানতে পেরে চুপ থাকবে না, সেই জন্যই দীপা এই প্ল্যানটা সাজিয়েছিল। কুন্তলাকে বোকা বানিয়ে দিল দীপার এই একটা মিথ্যে কথায় অনেক বড় কাজ করলো। ওদিকে কুন্তলা চিন্তায় বাঁচে না, সে রুডির সাথে দেখা করতে চায়, সে আগে রুডি যেখানে ছিল সেখানে যাওয়ার চেষ্টা করে। ওদিকে দীপা পুলিশ লাগিয়ে দেয় কুন্তলার পিছনে, সে কোথায় যাচ্ছে কী করছে সেই সব কিছু খবর দীপা বাড়ি বসেই পেয়ে যায়। ওদিকে দেখা যায় রুডি যেখানে যেই আড্ডায় লুকিয়েছিল সেই আড্ডায় কিন্তু কুন্তলা যায়, আর গিয়ে রুডিকে দেখতে পেয়ে অনেক একটু নিশ্চিন্ত হয় আর মনে মনে ভাবতে থাকে তাহলে দীপা কি প্ল্যান করে এই মিথ্যা কথাটা বললো। দীপা তো বললো রুডি পুলিশের হাতে ধরা পড়েছে, তাহলে দীপা কি আমাদের সাথে গেম খেলছে? রুডি বলে মা তুমি দীপা সেনগুপ্তর কথা শুনি তুমি এখানে চলে এসেছো, তার মানে দীপা সেনগুপ্ত নিশ্চয়ই তোমার পিছনে লোক লাগিয়েছে। তো বন্ধুরা দীপা এইভাবেই কুন্তলা আর রুডিকে ধরবে। তোমরাও এমনটা চাও তো কমেন্টে জানিও।